এখন আলোচনা করবেন রেজবিয়া দরবার শরীফের জামাতা এবং দরবার মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল খালেক। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যিনি অধীনে তিনি শুভ আগমন উপলক্ষে আজকে এই জাতীয় প্রেস ক্লাব আজকে জাতীয় প্রেস ঢাকা মহানগরের ইতিহাস সুন্নিয়া যুব ফেডারেশনের পক্ষ থেকে বিশ্বের অন্যতম আধ্যাত্মিক চিন্তাবিদ আশিক রাসূল মাসুক এলাহি মুনাজির আজম হযরতুল আল্লামা রিজভী শাহ হুজুর কিবলাকে সংবর্ধনা দেওয়া উপলক্ষে সম্মানিত দরবার শরীফের আগত মুসলমান জিল্লা আলহাজ হাসানুল্লাহ রিজভী উপস্থিত আছেন আমার চাচারা বিদ্যালয় শিয়ালদহ রিজভী এবং উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগে সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, উপস্থিত আছেন সাবেক শিল্পকলা পরিচালক মোবারক হোসেন খান, আজকের শরীফের সম্পাদক খাজা মুজাম্মিল হক, উপস্থিত আছেন অন্যতম মহাব্যবস্থাপক বাংলাদেশ বিসিআইসি এবং আপনাদের সুপরিচিত অত্যন্ত সুপরিচিত সাবেক জজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডক্টর আজিজুর রহমান চৌধুরী এবং রেজবিয়া দরবার কমিটি জাতীয় কমিটি কেন্দ্রীয় মহানগর এবং থানা ও জেলা নেতৃবৃন্দ এবং আমার বাংলাদেশ সুন্নিয়া যুব ফেডারেশনের ঢাকা মহানগরী থানা জেলা ও প্রতিটি প্রত্যন্ত অঞ্চলের গ্রামের কমিটি নেতৃবৃন্দ যারা আছেন এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা এবং এই প্রেস ক্লাবে যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন সকলকে আমার সালাম জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু আমি আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম। আজকের সুন্দর মাহফিলের সম্মানিত সভাপতি দরবার শরীফের বিভিন্ন ওলামায়ে কেরাম, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এখন আমি আসলে শোনার জন্য পড়ার জন্য আজকে আপনারা মেহরবানি করে আমাকে পড়ার জন্য দিয়েছেন, ধন্যবাদ। আজকের যে আলোচনা ইমার অনুষ্ঠান বুনিয়াদ দিতে মনে থামছে 3টা 5টা কবর স্থান প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ ওয়াজিব সালাত ওয়া যাকাত ওয়া তাসিম রমজান তাআলা প্রথম হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শরীয়ত হচ্ছে আমি হাবিবের কথা আর তরিকত হচ্ছে আমি হাবিবের আর শরিয়াতু আকওয়াল কথা জাতীয় প্রেস ক্লাবের জীবনে আর কোনদিন হয়েছে কিনা আমার জানা নেই। আমার দৃষ্টিতে বলে নাই আমি বহু ইসলামিক অনুষ্ঠানে বিরত। আমার মনে হয়
এই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ মোহাম্মদ সাইফুল ইসলাম রেজভী দাদা হুজুরকে মানপত্র গ্যাস দান করছেন। ভক্ত আশেকান ভাইরা, আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট স্বীকার করে আপনারা এসেছেন, এতদিন ধরে যার অপেক্ষা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন سيدنا محمد وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العلي العظيم সকলেই প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় নূরে নূরে মুআজ্জাম হায়াতুন নবী হাজির ও নাদির গায়েবের খবরদাতা বেনজির বেমিসাল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া ইহ জগতের জন্য একটা বেহেশতের বাগান তৈয়ার হইয়াছে। প্রশ্ন করতে পারেন যে ইহ জগতে বেহেশতের বাগান তৈয়ার হয় কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বলেছেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাতে ফারতাউ, হে আমার সাহাবীগণ, তোমরা যদি কোথাও যাও আর বেহেশতের বাগান পাও তখন ওই বেহেশতের বাগানে যায়া বসিও, বাগানের ফল খাইও। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, বিষয় কি? আমরা এখনো ইহ জগতে জিন্দা, ইহ জগতে বেহেশতের বাগান কোথায়? একজন সাহাবী প্রশ্ন করলেন, মা রিয়াজুল জান্নাতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, ইহ জগতে বেহেশতের বাগান কোথায়? উত্তরে নবীজি বলছেন, রিয়াজুল জান্নাতে হিলাকুল যিকরে, ইহ জগতে বেহেশতের বাগান হিলকায়ে যিকির। শব্দটা হিলাক, হিলাক শব্দের অর্থ জামাতুম মিনাল মুসলিমিন, যে কোনো জায়গায় কিছু সংখ্যক মুসলমান সমবেত হয়। জিকির মানে কুরআন হাদিসের আলোচনা, আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা করা হয়। এই মাহফিলটা ইহ জগতের জন্য একটা বেহেশতের বাগান হইয়া যায়। এই বেহেশতের বাগানের ফল কুরআন এবং হাদিস। বাবা, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, ইসলামে দীক্ষিত হও পরিপূর্ণভাবে, শয়তানের পশ্চাৎপদ চলিও না, নিশ্চয়ই শয়তান তোমাদের পরম শত্রু। আগের কথাটা ঈমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারগণকে ডাইকে বলছেন। পরের কথাটা উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে দীক্ষিত হও, শয়তানের অনুসরণ, শয়তানের পশ্চাৎপদ চলিও না, শয়তান তোমাদের পরম শত্রু। যাবতীয় বন্দিগির কথা উল্লেখ করেছেন, আগে আমানু উল্লেখ করেছেন, আগে আমানু কথাটা আল্লাহ উল্লেখ করেছেন। বোঝা গেল যাবতীয় বন্দিগির পূর্বে ঈমান আগে। ঈমান বাদে কোনো বন্দিগিই নাই। ঈমান বাদে নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাগড়ি, আসকান, জুব্বা কোনো মূল্য নাই। ঈমানে নমাজ, রোজা, হজ, যাকাতের মূল্য ঈমানে দেয়। যেমন আপনি একটা অঙ্ক করে এক সংখ্যা লেখা, আগে এক সংখ্যা লিখে ডাইনে দিয়ে একটা শূন্য দেন, 10, 2 হইতে 9 পর্যন্ত মধ্যে হওয়ার কত 10 গেছে, আরেকটা শূন্য দিলে 100 হবে, আরেকটা শূন্য দিলে 1000 হবে, আরেকটা শূন্য দিলে 10,000 হবে। 4টা শূন্যে 10,000 হয়ে গেছে। আগে যে এক লিখছিলাম, এক মুচ্চালাই, এক মুচ্চালাইলে কত থাকবে 10,000-এর? কিচ্ছুই না। এক আছে, 4টা শূন্যের মান 10,000 হয়ে গেছে, এক নাই। এই ঢাকার থেকে সৈন্য দিতে দিতে মক্কা শরীফ পর্যন্ত গেলেও কোনো মূল্য নাই। এই জন্য ঈমান আগে, সংখ্যা আগে, সৈন্য পরে। সংখ্যায় যেমন সৈন্যকে মান দেয়, ঈমানে জিন্দিগির বন্দিগি, নামাজ, রোজা, হজ, যাকাত যাবতীয় বন্দিগির মান ঈমানে দেয়। ঈমান নাই, কোনো বন্দিগির মান নাই, মূল্য নাই। বর্তমানে বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। বনি ইসরাইল ইহুদিরা বর্তমানে 50 ওয়াক্ত নামাজ পড়ে। আমি এক যুগে মহারানী ভিক্টোরিয়ার যুগে সেই দেশে ছিলাম, আমি নিজেও দেখছি এরা 50 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহ মানে বিধায় 50 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু শুধু ঈমান নাই, যার কারণে আল্লাহ মাইনা 50 ওয়াক্ত নামাজ পড়িয়াও বনি ইসরাইলেরা কাফের। ঈমান না থাকার কারণে আল্লাহ মাইনা নামাজ পড়িয়াও কাফের। আমরা ঢাকা শিয়া সম্প্রদায় আছে, 10 ওয়াক্ত নামাজ পড়ে, 10 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ মানে, কিন্তু এরার ঈমান নাই, কাফের। কাদিয়ানি সম্প্রদায় আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজে যায়,
হজের ফর্ম ফিল আপ করার সময় বর্ণ বর্ণ করে লেখে সুন্নি, কিন্তু মূলত কাদিয়ানি। এই 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, হজ করিয়াও এর আর ঈমান নাই। ঈমান নাই। ঈমান কি জিনিস বুঝতে হবে, জানতে হবে। তারপর ঈমান গ্রহণ করিয়া নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মহামূল্যবান হবে। ঈমানদার হইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব হবে। ঈমানদার হইয়া 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় লেখা হবে। ঈমানদার হইয়া 1 মাস রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব আমলনামায় লেখা হবে। আর ঈমানদার না হইয়া 50 ওয়াক্ত রোজা রাখিয়া সারা বছর রোজা রাখলেও কোনো মূল্য নাই, কাফের। ঈমান এত বড় মহামূল্যবান, কাজেই ঈমান কি জানতে হবে। ঈমান আগে, ইসলাম করে। ঈমান বাতিল, ইসলাম জাহির। ঈমান বাতিল আমার কথা না, কোরআনের প্রথম পাতা। ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। ঈমান রাখতে হবে বাতিনে, নামাজ পড়তে হবে জাহিরে। ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, এই যে 2 শব্দের মধ্যে ওয়াও জবর ওয়া, ওটা আতফের, মাতুফ মাতুফ ইলাইহি মুগায়রাতে বিজাত। ঈমান এবং নামাজ এক জাত না, এক জিনিস না। ঈমানও এক জিনিস, নামাজও এক জিনিস। যেমন আপনি আমার দেহ এবং রূহ এক জাত না, এক জিনিস না, এক দেশের বাসিন্দা না। দেহ তৈয়ার হয়েছে এই দেশের বীর্যের দ্বারা, রূহ এই দেশের বীর্যের দ্বারা সৃষ্টি হয় নাই। রূহুর বাড়ি আলমে আরওয়াহ, অদৃশ্য জগৎ। দেহে রূহ নাই, দেহের কোনো মূল্যই নাই, মৃত্যু। রূহ চলে গেছে, মৃত্যু। রূহ আর দেহ এক জাত না, এক জিনিস না, এক দেশের বাসিন্দা না। ঈমান এবং ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত এক জিনিস না, এক জাত না। কুরআন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু, সূরা আসর। আল্লাহ উত্তম যুগের কসম খায়া বলেন, উত্তম যুগ কোন যুগ? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগ। সেই যুগের কসম দিয়ে বলেন আল্লাহ, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, মানুষ মাত্রই ক্ষতিগ্রস্তের মধ্যে, মানুষ মাত্রই ক্ষতিগ্রস্তের মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু, একমাত্র উন্নতির চরম পর্যায় যাহারা ঈমানদার। ইহকাল পরকালে মুক্তি একমাত্র ঈমানদারের। তো ঈমান জিনিসটা কি জানতে হবে, বুঝতে হবে। জান্না বুঝা মান্না তারপরে মুসলমান হও। এই মুসলমানই বহু মূল্যবান, এই মুসলমানের বহু মূল্য। ঈমান রাখতে হবে বাতিনে। ঈমান কি? ঈমান একমাত্র নূরে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান। আল্লাহ ঈমানের স্রষ্টা। নূরে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান। ঈমান রাখতে হবে বাতিনে। প্রশ্ন, ঈমান বাতিনে যদি রাখতে হয়, বাতিন শব্দের অর্থ যাহা চোখকে দেখা যায় না, হাতে ধরা যায় না। চোখকে দেখা গেলে ঈমান না, এটা জাহের। ঈমান হতে হবে বাতিন। হাতে ধরা গেলে ঈমান না।
প্রমাণ জাহের। ঠান্ডা গরম তিতা মিঠা অনুভব হয় না, ঠান্ডা গরম তিতা মিঠা অনুভব হইলে ঈমান না। নূরে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ঈমান, তিনি চোখে দেখা গেছে। আব্দুল্লাহ আমিনার সন্তান মক্কা নগরে জন্মগ্রহণ করেছে, এই কথার নাম ঈমান না, এটা সুনাবানের পুঁথি। এই কথার নাম ঈমান না, এটা প্রমাণ, এটা জাহের। ঈমান রাখতে হবে বাতিনে। বাতিন কারে বলে? মনোযোগ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। তিনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন, হুজুর, আমি একটি বিষয় জানতে চাই, আমি একটি বিষয় জানতে চাই। আল্লাহ স্রষ্টা, সৃষ্টি অগণিত, অগণিত সৃষ্ট আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ স্রষ্টা। আমি জানতে চাই সর্বপ্রথম আল্লাহ কোন জিনিস সৃষ্টি করেছে, সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছে। এই অগণিত সৃষ্টির মধ্যে সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করছে আমি জানতে চাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া জাবির, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা কুল্লিল আশিয়া'i নূরা নবিকা মিন নূরিহি। হে জাবির, সর্বপ্রথম আল্লাহ যাহা সৃষ্টি করেছে তাহাই তোমার নবীর নূর, আমি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে আল্লাহ জাল্লা শানুহু সর্বপ্রথম সৃষ্টি করিয়াছে। বাবা, প্রশ্ন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে আদম আলাইহিস সালাম মানব জাতির প্রথম মানব, তাই তিনিকে আদি পিতা বলা হয়। আদম আলাইহিস সালামের আগে কোনো মানুষ ছিল না, কিয়ামতের আগে কেউ প্রমাণ করতে পারবে না। মানব জাতির প্রথম মানব আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগে আল্লাহ মাটি পানি সৃষ্টি করেছে। তারপর এই মাটি পানি দেয়া গুলিয়া আটা করিয়া আল্লাহ নিজের কুদরতের হাতে আদম আলাইহিস সালামের বটি তৈরি করছেন। আমি কোরআনের তাফসীর লিখছি, তরজমা লিখি নাই, তরজমার মধ্যে ভুলভ্রান্তি ভরা। আদম আলাইহিস সালামের সৃষ্টি তত্ত্ব তাফসীর আমার হইয়া দেখেন। আল্লাহ জাল্লা শানুহু নিজ কুদরতের হাতে আদম আলাইহিস সালামের এই বটি তৈরি করছেন, ৬০ হাত উঁচা। আদম আলাইহিস সালাম যে এই রং নমুনার, এই আকার আকৃতি, হাত পা চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা, আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে কোনো নকশা ছিল না আল্লাহর দুনিয়ার, যে এই নকশায় আদম সৃষ্টি করতে হবে। আদমকে এই নকশায় সৃষ্টি করলো আল্লাহ কেমনে? হাদিস, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ নিজের সূরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ নিজ সূরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করিয়া বটি তৈরি করিয়া খানায় কাবার পিছনে কালো গিলাপ দিয়ে ডাকে রাখছে, যাইতে দেয় না, না দেওয়া বালা না যাওয়াই বালা। ওই জায়গায় ৪০ বছর পর্যন্ত দাঁড় করায় রাখছিলেন। ৪০ বছর পরে আদম আলাইহিস সালামের মাথার মধ্যে রূহ মুবারক বসাইছে। আস্তে আস্তে রূহ নিচের দিকে আসছে, আর আদম আলাইহিস সালামের হাসি আইছে,
হেচ আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ কইছে, ফেরেশতারা কইছে ইয়ারহামুকুমুল্লাহ। যখন সর্বশরীরে রূহ প্রবেশ করেছে, চক্ষের পাওয়ার, এখন চক্ষে দেখতে পাইতেছেন, পায়ে চলতেছেন, মুখে কথাবার্তা বলতে পারতেছেন। এই আদম আলাইহিস সালাম প্রশ্ন এই ছিল যে আদম সৃষ্টির আগে মাটি পানি সৃষ্টি, তারপরে মাটি পানি দিয়ে আদম সৃষ্টি। হে রেজভী সাহেব, কোনো কিছুই নাই, আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, আল্লাহ আল্লাহ কোনো কিছুই নাই। সর্বপ্রথম যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করছে, কিসের দ্বারায়? কোন ধাতু? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, কুরআন। এই যে নূর শব্দটা প্রত্যেক মুফাসসিরিনরা লেখছেন, নূর মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নূর দিয়া, আল্লাহু নূরুন, আল্লাহর নূর দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি করছে। এই জন্য বলা হয় তিনি নূরে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নূর দেয়া। এখন প্রশ্ন হবে, আল্লাহর নূর দেয়া যদি নবীজি সৃষ্টি হয়ে থাকে, নবীজি আল্লাহর শরীক হয়ে গেছে, ওয়াহদাহু লা শরীক রইছে না। আল্লাহর শরীক মানা শিরক বিল্লাহ, মুশরিক হবে। আমি বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরের দ্বারা, কিন্তু আল্লাহর নূরের শরীক না। আল্লাহর নূরের শরীক না। আমার কাছে 1000 টাকা আছে, 100 টাকা আপনারে দেলাইছি, 900 টাকা রয়েছে। এই 100 টাকা 900 টাকার শরীক। 1000তে 100 কমে গেছে। আল্লাহর নূর যদি সামান্য কম তবে শরীক হইতো, আল্লাহর নূর কমে নাই। দুজখের আগুন দিয়ে সূর্য বানাইছে, দুজখের আগুনের দ্বারা সূর্য। এই ওয়াজের সময় আজকে নাই। ইমানের ওয়াজ শুনতে চান আপনারা, কোন সময় সেই ব্যবস্থা করিয়েন, অন্তত 2-4-5 ঘন্টা সময় যদি বলতে পারি ইমানের কিছু সামান্য আলোচনা করা যাবে। বাবারে, এই দুজক প্রথম আকাশে না, প্রথম আকাশে না, চতুর্থ আকাশে সূর্য। দুনিয়া হইতে 4000 বৎসরের দূরে চতুর্থ আকাশে 24 ঘন্টা সূর্যে কিরণ দিতেছে। 24 ঘন্টা। প্রশ্ন রেজভী সাহেব, 12 ঘন্টা আর আপনি কোন 24 ঘন্টা? না, 24 ঘন্টা। 12 ঘন্টা আমরা এখানে। সূর্যের অস্ত নাই, অস্ত নাই, আরেক জগৎ থেকে উদয় হয়েছে। 24 ঘন্টা সূর্য উদিত আছে। এই যে সূর্যের কিরণ বিতরণ করতেছে, কয়রতি মাসা কমছে। সূর্য হইতে কিরণ বাহির হইছে, 24 ঘন্টা, লাখ লাখ বৎসর অতীত হয়ে যায়। কতখানি কমছে? তিল পরিমাণ কমে নাই। আল্লাহর নূর হইতে নবীজি, আল্লাহর নূর হইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি। আল্লাহর নূর কমবো কেমন করে? আল্লাহ কি সূর্যের চাইতে আল্লাহর মান শান কম? নাউযুবিল্লাহ মিন যালিক। বাবা, আল্লাহ নিজ নূর দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। হাদিস শরীফ, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, ইন্নাল্লাহ তাআলা খালাকা আলা সূরাতিহি।
ইন্নাল্লাহ তাআলা খালাকা কুল্লুল আশিয়া'i নূরা নাবিকা মিন নূরিহি। ইন্না হরফে তাকিদ, লফজে আল্লাহ আল্লাহর 99 নামের জাতি নাম। আল্লাহ 99 নামের তফসিরও আমি লিখে ছাড়ছি বাংলাদেশে। সেই 99 নামের মধ্যে একটা নাম জাতি, লফজে আল্লাহ। মিন নূরিহি, হি জমির রাজ হইছে আল্লাহর জাতি নামের দিকে। এখন হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেছে আল্লাহর জাতি নূরের জ্যোতি, আল্লাহ জাতি নূরের জ্যোতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাহা চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না, ঠান্ডা গরম তিতা মিঠা অনুভব হয় না, এর এই নাম ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান। মনে রাখিও বাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান। দেখা যায় না, হাতে ধরা যায় না, ঠান্ডা গরম তিতা মিঠা অনুভব হয় না। বাবা এখানে একটি কথা মনে রাখো, ঈমান শব্দের অর্থ আমান করলে না, অর্থাৎ দুজখের আগুন থেকে মুক্তি করিয়া লওয়া। নিজের দেহকে দুজখের আগুন থেকে মুক্তি করিয়া লওয়া। ঈমানের দ্বারা দেহকে দুজখ থেকে মুক্তি করা হয়। ঈমান শব্দের অর্থ আমান করলে না, দুজখ থেকে মুক্ত করা। বাবা ওই ঈমান নবী দুজাহান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কা নগরে শুভ আগমন করেন, আসেন। ঈসা আলাইহিস সালাম আকাশে উঠিয়া যাওয়ার পরে 570 বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন করেন মক্কা নগরে। এখনো ঈসা আলাইহিস সালাম আকাশে আছেন, আসবেন। নুজুল ঈসা আলাইহিস সালাম ফি শামে ফি মিনারাতিল বাইদায়ে ওয়া ইয়াকতুলুদ দাজ্জাল। মিনারে বাইদায়ে শাম দেশে তিনি অবতীর্ণ করবেন। প্রথমে দাজ্জালকে তিনি কাতল করবেন। ঈসা আলাইহিস সালাম আকাশে আছেন। খাওন পান করা সুনিদ্রা ইসলাম সশরীরে জিন্দা। ঈসা আলাইহিস সালাম আকাশে উঠিয়া যাওয়ার পরে 570 খ্রিস্টাব্দে নবীজির শুভ আগমন। 570 বৎসরের ভিতরে ইসলাম ছিল না। নামাজ রোজা ইসলাম, হজ যাকাত ইসলাম। এই 570 বৎসরের ভিতরে নামাজ ছিল না। এই 570 বৎসরের ভিতরের মানুষ কোথায় যাবে? বেহেশতে না দুজখে? যদি বলো দুজখী, আমি বলবো তুমি একটা বেঈমান, আল্লাহরে বানাইছো অপরাধী। আল্লাহ জানছেন না যে নামাজ না পড়লে দুজখী হবে? আল্লাহ নামাজ এই 570 বছরের ভিতরে দিল না কোন কারণে? আল্লাহরে অপরাধী বানাইও না, সাবধান। আল্লাহ আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ অন্তর্যামী। আল্লাহ জানে 570 বছরের ভিতরে ঈমান দিলে যারা ঈমান গ্রহণ করত তারা বেহেশতে, যারা ঈমান গ্রহণ করবে না তারা দুজখী। এই উত্তর। 570 বছর পরে নবীজি শুভ আগমন করেন আব্দুল্লাহ আমিনার মাধ্যমে মক্কা নগরে। এটা শরীয়তের ওয়াজ। 40 বছর বয়সে তিনি নবুয়ত পান। দুনিয়া সৃষ্টির আগে যখন আল্লাহ আল্লাহ, তখন ছিলেন তিনি রাসূলুল্লাহ, নবী। শরীয়ত এক জিনিস, হাকিকত এক জিনিস। 40 বছর বয়সে তিনি নবুয়ত পান। এই 40 বছরের ভিতরে নামাজ ছিল না। 40 বছরের মানুষ যদি দুজখী হয়, আল্লাহ হবে অপরাধী। কেন?
আল্লাহ নামাজ দিল না কেন? জানছেন না যে নামাজ না দিলে দুজখী হবে? আল্লাহরে অপরাধী বানাইও না। 40 বৎসরে নবুয়ত পাইয়া 53 বৎসর বয়সে তিনি মেরাজে যান। এইখানে আরো 13 বৎসর নামাজ ছিল না। তারা কোথায় যাবে? আল্লাহর জানা অনুযায়ী যারা ইমানদার তারা বেহেশতি। 53 বৎসর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যান। মক্কা নগরে উম্মে হানির ঘরে আল্লাহ বুরাক পাঠাইছে। বুরাক, বুরাক শব্দটা মুশতাক হয়েছে বারকুন থেকে। বারকুন মানে বিজলি। এই জমি থেকে আকাশ 500 বৎসরের ঊর্ধ্বে। আকাশে বিজলি মারলে চক্কের ফাতি মারণের আগে দুনিয়ায় আসে। এমনই পাওয়ার বুরাকের। বুরাক পাঠাইছে 70,000 ফেরেশতা জিবরাইলে নিয়ে নবীজিকে সম্মান প্রদর্শন করতে 70,000 ফেরেশতা নিয়ে মক্কা নগরে আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করছেন। মেরাজের কিতাব একটা আমি লিখছি, পড়িয়া দেখেন। সব ওয়াজ করার সময় আজকে নাই। বুরাকে আরোহণ করছেন আর প্রথম আকাশের দরজায় পৌঁছলে জিবরাইল দরজা বন্ধ। জিবরাইলে বলছে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন। সব আকাশের ফেরেশতারা সালাম পাঠ করছে। সব আকাশের ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কদমবুসি করছে। এমনি ভাবে 7 আসমান ভ্রমণ করিয়া তিনি 7ম আকাশের উপরে জিবরাইলের বাড়ি, সিদরাতুল মুনতাহা জিবরাইলের বাড়ি 7ম আকাশের উপরে। সেইখানে বুরাকের পাওয়ার শেষ, আর বুরাক যাইবার ক্ষমতা নাই। বুরাক শেষ, পাওয়ার শেষ। পাঠাইছে রফরফ। রফরফ একটা বাহন। রফরফ আল্লাহ পাঠাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফে আরোহণ করছেন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল 70,000 ফেরেশতার মধ্যে কোনো ফেরেশতাই নাই। নবীজি ডাক দেয়া জিবরাইলকে বলে, হে জিবরাইল, 70,000 ফেরেশতা নিয়ে তুমি আমার ফুফিয়া উম্মে হানির ঘরে যায়া বুরাকে আরোহণ করাইয়া অভ্যর্থন করিয়া আমাকে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় তোমার বাড়িতে নিয়ে আসো। এখন তোমরা কেউ আমার সঙ্গে আসো না কেন? এখন আমার সঙ্গে কেউ আসো না কেন? তখন জিবরাইলে বলছেন, গরমু একসর বরতর ফরম ফরুগে তাজাল্লি বসুজাদ ফরম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এখন যদি চুল পরিমাণ আগে যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে ফুরিয়া হইব সাই। জিবরাইল ফেরেশতা আল্লাহর নূরের তাজাল্লিতে ফুরিয়া সাই হয়ে যাবে। নবীজি বুরাক চলছে, তিনি যায়া আরশে মুআল্লায় পৌঁছেন, আরশে আজিমে পৌঁছেন। নবীজির পায়ে মোবারকে জুতা ছিল, জুতা মোবারক তিনি খুলতে লাগলেন। আল্লাহ কয়, হে দোস্ত, জুতা মোবারক খুলতে হবে না, আপনার জুতা মোবারক নিয়ে আরশে আরোহণ করেন। জুতা মোবারকের নিচে আরশে আজিম, আমার জুতার নিচে আপনারা সখী, আমার জুতার সম্মান সখীর চাইতে বেশি। রাসূলুল্লাহর সম্মান কত মহান, তিনি জুতা মোবারকের সম্মান আরশের চাইতে বেশি। আরশে আরোহণ করা মাত্রই আল্লাহ বলেন, দোস্ত কি নিয়ে আসছেন?
দুস্তের বাড়ির দুস্থ গেলে কিছু সামগ্রী নিয়ে আসতে হয়। কি নিয়ে আসতেন? তখন নবীজি বলছিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আত্তাহিয়াতের তাফসীরও লিখছি, দেখেন ফুরিয়া খালি ঈমানের জন্য। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, পাক পবিত্রতা, নামাজ রোজা বন্দেগী যাবতীয় আল্লাহ তোমার জন্য নিয়ে আসছি। এমন সময় আল্লাহ জাল্লা শানুহু বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সালাম দিছে। এই নামাজের মধ্যে যে সালাম দেন আত্তাহিয়াতে, এই সালাম আল্লাহ নবীজিকে মেরাজে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ যারে সালাম দেয়, আল্লাহ যারে সালাম দেয়, তিনির সম্মান কত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সময় আল্লাহর সঙ্গে কথাবার্তা, দীর্ঘ সময়। সেই দীর্ঘ সময় ঘড়ির চাবি যদি বন্ধ থাকে তাহলে কয়টা বাজে আর বলতে পারবেন না। দুনিয়ার চাবি বন্ধ ছিল। কত হাজার বছর নবীজি আরশে মুআল্লা ছিল কেউ জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা আমার এই ছিল, তিনি আল্লাহর নূরের সিদরাতুল মুনতাহার উপরে জিবরাইল নূরের ফেরেশতা এক চুল পরিমাণ আগে গেলে ফুরিয়া হবে। নবীজি মানুষের আকার আকৃতি নমুনায় বুরাক রফরফে আরোহণ করিয়া আরশে আজিমে নবীজি আল্লাহর নূরে ফুলল না, কোন কারণে তিনি জানা দরকার না? তিনি কে? তিনি ফুললেন না কেন? বাবারে, মুসা আলাইহিস সালাম আল্লাহর আশেক, সর্বদাই রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি, আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দাও। পাগল। একদিন আল্লাহ বলছে আসো, তোমার অন্তরের শান্তির জন্য তুর পাহাড়ে আসো, আমি দেখা করব। মুসা আলাইহিস সালাম তুর পাহাড় না, এটা জৌদি পাহাড়। জৌদি পাহাড়ে মুসা আলাইহিস সালাম গেছেন, আর আল্লাহ নূরের তাজাল্লি চুল পরিমাণ সেদ্রি দিয়া, চুল পরিমাণ সেদ্রি দিয়া সামান্য তাজাল্লি তুর পাহাড়ে নিক্ষেপ। খাররা মুসা সাইকা, আল্লাহর নূরের তাজাল্লি দেখা মুসা আলাইহিস সালাম ফিট হইয়া ফুরিয়া গেছে, অচেতন। পাহাড়টা ফুরিয়া গেছে, পাহাড় ফুরিয়া গেছে, পাথর ফুরিয়া গেছে। চুল পরিমাণ সেদ্রি দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি আসায় পাহাড় পাথর ফুরিয়া গেছে। এই পাথর আজ চক্কের সুরমা হাজি সাহেবরা মক্কা শরীফ থেকে আনে। সুরমা ব্যবহার করলে চক্কের পাওয়ার বৃদ্ধি হয়। আল্লাহর নূরের চুল পরিমাণ তাজাল্লি পাহাড়ে পড়ছিল আর পাথর ফুরিয়া গেছিল। সেই নূর দ্বারা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রশ্ন, তিনি মানুষের বেশে শুভ আগমন মক্কা নগরে, তিনি মানুষ নহে। মানুষ যারা বলবে তাদের ঈমান থাকবে না। আমি বলছি বাহাসের প্রয়োজন হইলে ঢাকা পল্টন ময়দানে প্রস্তুতি নাও। যদি বাচ্চা থাকি আমি বাহাস করব কোরআন হাদিসের দ্বারায়। এই জীবনেই আমার বাহাসে অতীত হয়ে যাচ্ছে। শুধু বাংলাদেশেই নয়, ইউপি সিউপি পাঞ্জাবেও আমি বাহাস করেছি। বাবারে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ বললে ঈমান থাকবে না কেন? মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে আগুন, পানি, মাটি, বাতাস আল্লাহ সৃষ্টি করছে। এই মাটি পানি দিয়ে আটা করিয়া আল্লাহ আদম আলাইহিস সালামের দেহ মুবারক বানাইছে। আদম সৃষ্টি দূরের কথা, মাটি পানি সৃষ্টি দূরের কথা, কোনো কিছুই নাই। তখন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। মানুষ বলে তিনি আদমের সন্তান হইলেন না, মানুষ কইতা বলে জাহেরে আদম সন্তান, জাহেরের নাম ঈমান না। কুরআনে কয় ইউমিনুনা বিল গায়বে, ঈমান রাখতে হবে বাতিনে, বাতিনের নাম ঈমান। জি বাবারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আমাদের মতো মানুষ? তো দূরের কথা, মানুষ বলা কুহুরি। আজ বাংলাদেশের বইপত্রে, স্কুল কলেজের মাদ্রাসার বইপত্রে লেখা মানুষ মোহাম্মদ। যে ব্যক্তি লেখছে আপনাদের কাছে অনুরোধ, তারে ধরেন বহসের জন্য। বহস করা ফরজ। ফরজ কেন? আল মুযাকিরাতু ওয়াজিবুন, বহস করা ওয়াজিব। ওয়াজিব মানে ফরজ। কেন? সমুদ্রে যদি ঢেউ না উঠতো, না পাকে সমুদ্র ভরে যেত, ঢেউ মারার কারণে সমুদ্রের পানি পাক, বাহাসে ইসলাম পাক পবিত্র থাকে। বাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরে খুদা, আল্লাহর নূর। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ফেরেশতা, দেখো কুরআন, জিবরাইল ফেরেশতা মানুষ না, মানুষ না। হাজার হাজার বার ওহী লইয়া আইছে নবীজির কাছে মানুষের বেশে। হাজার হাজার বার ওহী লইয়া আইছে নবীজির কাছে। জিবরাইল মানুষ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সৃষ্টির আগে তিনি আল্লাহর নূর দিয়ে সৃষ্টি। 570 খ্রিস্টাব্দে মানব বেশে দুনিয়ায় শুভ আগমন করায় মানুষ হইলেন কেমনে? আজরাইল মালিকুল মউত জান কবজ করে মানুষের বেশে। ইমানদারের জান কবজ করে অতি সুন্দর মানুষ হইয়া। যার ইমান নাই, বিকৃতি সুরতে তার জান কবজ করে। আজরাইল ফেরেশতা মানুষের সুরতে জান কবজ করে, কিন্তু মানুষ নহে। সুরত হইলেই মানুষ হইব? জিন জাতি মানুষের আকার আকৃতি নমুনায় মানুষের সঙ্গে চলাফেরা করে, কিন্তু মানুষ না। নবীজি 570 খ্রিস্টাব্দে মক্কা নগরে আব্দুল্লাহ মেনার মাধ্যমে মানুষের রং নমুনায় শুভ আগমন করছেন। কি কারণে? এখন আপনারা এত মানুষ এখানে বসে আছেন, আরো 3 গুণ মানুষ যদি আইয়া আপনার আর ভয় থাকবে না। কিন্তু একটা বাঘ যদি আইয়ে একটা মানুষ এখানে থাকবে না। নবীজি মানুষের রূপ ধারণ করিয়া আসার কারণ এই যে মক্কা নগরের 360 মূর্তি খানায় কাবায় রাখিয়া পূজা করত, এরা যে ভয় না করে, ভয় না করে। কুরআনে কারীম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ কয় নবী গো আপনি বলেন আমি তোমরার মতো মানুষ। কারে বলতে বলছে? সাহাবায়ে না, নাউযুবিল্লাহ। আরবের কাফেররা বলতে বলছে, হে কাফেরগণ আমি তোমরার মতো মানুষ।
আল্লাহ এখানে কুলিন নামা আনা ইনসানুন মিসলুকুম, কই ইনসান শব্দের অর্থ মানুষ। আল্লাহ ইনসান শব্দ ব্যবহার করলো না কোন কারণে? হায়রে, কোরআনের একটি শব্দের রহস্য লিখতে গেলে সারা দুনিয়ার সমুদ্রে খাল বিল নদী নালার পানি দিয়া কালি বানায়া, সারা দুনিয়ার বৃক্ষে কাটিয়া কলম বানায়া লিখতে শুরু করলে কলম শেষ, কালি শেষ, আল্লাহর একটি শব্দের রহস্য ব্যর্থত্ব শেষ হবে না। এর নাম কোরআন, সাধারণ জিনিস না। আল্লাহ ইনসান শব্দ ব্যবহার না করিয়া কয় কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ইন্নামা কালেমায়ে হাসার হাসারে জাফি। কোরআন বুঝবে কি দেয়া? হায় হায় রে, এলমে মালুমাত, এলমে তারিফ, এলমে ফাসাহাত, অনেকগুলি সাবজেক্ট কোরআন বোঝার জন্য একটাও নাই বাংলাদেশে। বাশার শব্দের অর্থ যুবুসরা, বাশার শব্দ বেশিন রে, বাশার, বাশার শব্দের অর্থ ইনসান, মানুষ না। বাশার শব্দের অর্থ যুবুসরা, মানুষের রং নমুনা। যেমন জিব্রাইল মানুষের রং নমুনায় হাজার হাজার বার আইছে, আজরাইল মানুষের নমুনায় সর্বদাই মানুষের জান কবজ করতেছে। জিন মানুষের রং নমুনায় মানুষের সঙ্গে চলাফেরা করে, মূলত মানুষ না। আল্লাহ কয় কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, একমাত্র আপনি বলেন আমি তোমাদের মতো বাশার। কাফেররা যেন বলে, বুঝে যে মানুষ, কাফেররা বুঝে মানুষ, কিন্তু বাশার শব্দের অর্থ যুবুসরা, রং নমুনা। কেন মানুষের রং নমুনায়? যেন কাফেররা ভয়ে পলায়ন না করে, নবীজির তৌহিদের বাণী যেন শুনতে পারে। 360 মূর্তি খানায় কাবা ছিল, 360 মূর্তি হইতে খানায় কাবাকে উদ্ধার করে 360 মূর্তি পূজকদেরকে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কলেমায়ে তৌহিদের সবক পড়ায়া আজ মক্কা নগর তিনি মুসলমান ইমানদার বানাইয়াছেন। এই হলো হিকমত। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল